বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি ঝাল ঝাল আলুর ডালের রেসিপি নিয়ে। আসলে মাঝে মাঝে কি মনে হয় যে রান্নাই করতে ইচ্ছা করে না, কিছু মানে ঝটপট দ্রুত কিছু করতে ইচ্ছা করে, তখন তোমরা কিন্তু দ্রুত এই রান্নাটা করতে পারবে। এটা খেতেও কিন্তু খুবই মজা হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করে খাবে। ঠিক আছে, এর জন্য যা লাগছে তা হচ্ছে ডিম সিদ্ধ আমি প্রথমে ভেজে নিয়েছি, আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, বেশ অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটু ছোট সাইজের আলু নিয়েছি। ঠিক আছে, তো এই আলুগুলোকে প্রথমে এরকম হাত দিয়ে ভেঙে নিব। একদম চটকাবো না, হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিব। দেখতেই পাচ্ছ কীভাবে, জাস্ট দেখলেই হবে। এটাকে কিন্তু চটকে একদম মাখিয়ে ফেলা যাবে না। তো এই যে সব আলুগুলো আমি এইভাবে মেখে নিয়েছি, ভেঙে নিয়েছি। এবার এখানে পানি দিয়ে দেবো, প্রয়োজন মতো যতটুকু পানি লাগবে ততটুকু এখানে দিয়ে নেব। ঠিক আছে, তরকারিতে যতটুকু ঝোলের পানি লাগবে ততটুকু পরিমাণ পানি আমি এখানে দিয়ে নেব। আর হাত দিয়ে বড় বড় যে দলাগুলো আছে তাই সেগুলো একটু ভেঙে দিচ্ছি। দেখো, আমি কিন্তু একদম চটকে দেই নেই, আলুগুলো আধা ভাঙা আছে, এরকমই করে নেব। রান্না করতে করতে এইগুলো অনেকটাই ভাঙা হয়ে যাবে। জাস্ট এবার হাত দিয়ে পানিটা দিয়ে দিলাম। এবার কিচেনে চলে আসছি, একটা প্যান বসিয়ে নিয়েছি। এটা খুব দ্রুত রান্না করা যায়, বলছি না, যেদিন ইচ্ছাই করবে না কোনো কিছু রান্না করতে সেদিন খুব ঝটপট এটা রান্না করতে পারবে। কাটাকাটি কোনো ঝামেলা নেই, আলু সিদ্ধ করে ডিম সিদ্ধ করে নিলেই হয়ে যাবে, পেঁয়াজ কেটে নিলেই হয়ে যাবে। তো প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দরকার নাই, দেখতেই পাচ্ছ অল্প তেল দিয়েছি। আর এখানে একটা বড় পেঁয়াজ, দেশি পেঁয়াজই একটা দিয়ে নিয়েছি, খুব বেশি পেঁয়াজও লাগবে না, পরে পেঁয়াজ বেরেস্তা আমি ইউজ করব, যা হোক। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে নিব, হালকা করে ভেজে নেব, একদম লাল করার দরকার নাই। ও আমি ভুলে গিয়েছিলাম, একটু জিরার ফোড়ন দিলে এইটার আলুর ডালটা খুব ভালো লাগে। তো আমি এখানে একটু জিরা দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ জিরা এখানে একটু তেলের মধ্যে দিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কীভাবে দিয়ে নিলাম। মাঝে মাঝে এরকম টেকনিক আসলে খাটিয়েই থাকি আমি, যে মনে থাকে না তখন এই প্রসেসেই রান্না করি। তো পেঁয়াজ হালকা লাল হয়ে আসছে, এবার মশলাগুলো অ্যাড করব। রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ উঁচা উঁচা, আদা বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ, আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম প্রয়োজন মতো যতটুকু লাগবে, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একবারে একটু বেশি দিয়েছি, তারপর লাগলে আবার লবণ দিব। আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। এখানে কিন্তু জিরার গুঁড়া, জিরা বাটা কোনো কিছুই আর দিব না, জিরার গুঁড়াটা পরে একদম লাস্টে জিরাটা গুঁড়া দিব। ঠিক আছে, আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ উঁচা উঁচা, আর হাফ চা চামচ। যেহেতু এটা ঝাল ঝাল হবে, আসলে এটা ঝাল ঝাল হলে খেতে খুবই মজা লাগে, খুবই মজা লাগে। তো ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। হালকা একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এখানে আর একটু পানি লাগবে। তো আর একটু পানি আমি এখানে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার রেসিপি কিন্তু তোমরা অনেকেই দেখো, কিন্তু আমার যতজন রেসিপি দেখো ততজন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। আমার রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই রেসিপিটাও কিন্তু আমি আমার দুলালির কাছ থেকে শিখেছি, দুলালির রান্না এত মজা ছিল। যা হোক, কষানো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলু যেটা চটকে রেখেছিলাম পানি দিয়ে সেটাই দিয়ে দিয়েছি। দেখেছ, এখানে কিন্তু আর কিছুই দেয়া লাগবে না। আর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এইবার কিন্তু রান্না করতে 7-8 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগেই না আলুর ডাল রান্না করতে। তো এবার চুলার জালটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব।
দেখো এরকম টক বক করে যখন ফুটছে, এই যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব। এবার কয়েকটা কাঁচা মরিচ আমি জাস্ট একটু মুখটা ফেরে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কাঁচামরিচের ঘ্রাণ বের হবে, আমার কাছে খুবই ভালো লাগে। এটা কাঁচামরিচগুলো দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচ দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু কাঁচামরিচের ঘ্রাণটা সমস্ত তরকারিতেই ছড়িয়ে যাবে, সেটাও খুব ভালো লাগে, তাই না? যা হোক, এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। একদম হয়ে আসছে, তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এবার কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। একদম কমিয়ে দিয়ে আমি এবার রান্না করে নেব কিছু সময়। একদম ঝটপট খুব দ্রুত রান্না করা যায় এবং এটা সবাই খেতে পছন্দ করবে। মাঝে মাঝে মাছ মাংস তো খেতেই ইচ্ছা করে না, সেদিন কিন্তু এরকম একটা রান্না করে নিলে সবাই খুব মজা করে খাবে, আশা করছি। তো এই যে দেখো, এবার একটু ঢাকনা দিয়ে আস্তে জালে, একদম ধিমি জালে রেখে দেব কয়েক মিনিট। ব্যাস, আমার রান্না কিন্তু শেষ। চুলা কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একদম উপরে জিরা টালা গুঁড়া। এটা কিন্তু আলুর ডালে দিতেই হবে, এটা না দিলে কিন্তু আলুর ডালের টেস্টই আসবে না। তো জিরা টালা গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। এবার একটু তরকারিটা ঢাকা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে গরম চুলার উপরই তরকারিটা কিছু সময় রেখে দিই। আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো এই যে রান্না করা হয়ে গিয়েছে, এবার পরিবেশন করে নিব, টেস্ট করব। আসলে আমার কাছে খুবই পছন্দ এই আলুর ডালটা ডিম দিয়ে। তোমরা চাইলে কিন্তু ডিমটা ভেজেও দিতে পারবা, ঠিক আছে? ডিমটা ভেজেও কিন্তু দিতে পারবা, সেটাও কিন্তু মজা হয়। তো দেখো, দেখতেই যা লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু খুব মজা হয়। তো খুব মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই এই ডালটা যারা রান্না করেনি রান্না করে টেস্ট করবে, ইনশাল্লাহ খুবই মজা পাবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।